ইংল্যান্ড ম্যাচ। আর সেই ইংল্যান্ড ম্যাচেই অনেকটাই অনিশ্চিত থাকছে বিরাট কোহলি। অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলবে এবং সেখানে তার বিরুদ্ধে তৃতীয় এবং চতুর্থ টেস্টে অনিশ্চিত বিরাট। ভারতীয় দলের পরিবর্তন নিয়ে চিন্তা ভাবনা করছেন নির্বাচকরা। ভারতীয় দল গঠন নিয়ে বৈঠকে বসতে পারে নির্বাচকরা। এবার নির্বাচকরা কি বলবেন, নির্বাচকদের কি সিদ্ধান্ত, সেটাই এখন সেটার দিকে এবার তাকিয়ে রয়েছে গোটা ক্রীড়া মহল। বিশেষ করে ভারতীয় দলকে কিভাবে গঠন করা হবে আর সেই বৈঠকে সিদ্ধান্ত নেবে নির্বাচকরা। সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ভারতীয় দলের পরিবর্তন নিয়ে এই মুহূর্তে চিন্তা ভাবনা করছে নির্বাচকরা। কি মনে হয় সেই বৈঠকে কি বিরাট কোহলির নাম উঠে আসতে পারে বা দলে কি বিরাট কোহলি থাকতে পারেন? কি সম্ভাবনা রয়েছে? দেখো, এক এক খেলা এই মুহূর্তে কিন্তু এক এক ড্র পরে কিন্তু আগামী ম্যাচে বিরাট কোহলি খেলবেন কিনা তা নিয়ে কিন্তু ক্রিকেট মহলে একটা জোর কিন্তু গুঞ্জন শুরু হয়েছে। অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ টেস্টে বিরাট কোহলি নাও খেলতে পারেন, এমনটাই কিন্তু বিসিসিআই সূত্রের খবর। প্রথমের দিকে বিসিসিআইর কাছে ইংল্যান্ড ম্যাচে তিনি না খেলার জন্য তিনি বলেছিলেন এবং তিনি পর্যাপ্ত রেস্টও চেয়েছিলেন। এবং এখন শোনা যাচ্ছে বিরাট কোহলি আরেকটু রেস্ট দিতে চান। তার কারণ হচ্ছে তার পেশিতে কিছু টার্ন আছে, সেই পেশির টার্নের জন্য তিনি এই ম্যাচটা খেলতে চাইছেন না। অর্থাৎ পিঠের ব্যথার একটা পিঠের একটু ব্যথা অনুভব করছেন। তার জন্য আপনি যেহেতু টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে বিরাটকে পুরোপুরি সুস্থ করে মাঠে ফিরে পেতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তার জন্য বিরাট কোহলিকে না খেলানোর কথাই ভাবছে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচকরা। তবে শ্রেয়াস আয়ার সম্পূর্ণভাবে এই যে দুটো টেস্ট ম্যাচ তাতে সম্পূর্ণভাবে ব্যর্থ কিন্তু শ্রেয়াস আয়ার। ওপেনিংয়ে পুরো দুটো ম্যাচ ব্যর্থ হওয়ার পর লাস্ট ম্যাচে শুভমান গিল এর আগের যে ম্যাচটা তাতে শুভমান গিল একটা সেঞ্চুরি পেয়েছে। এছাড়াও তোমার হচ্ছে বেঙ্গলের যদিও মোটামুটি কারো পদ এমন কিছু নয়। এইবার ভারতীয় নির্বাচককে শ্রেয়াস আয়ারের মতো 3 নম্বরের যে গুরুত্বপূর্ণ জায়গাটা, যেটা মনে করা হচ্ছে যে পুজারার পরবর্তী কাউকে খোঁজ করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি উইকেট কিপিংয়ে ভারত কিন্তু পুরোপুরি ব্যর্থ, কাম করতে ব্যর্থ, বল গ্রিপ করতে ব্যর্থ এবং রানও করতে ব্যর্থ। এই পরবর্তী কোনো কিপার সঞ্জু স্যামসন তিনি নিজে রঞ্জিতে রানে রয়েছেন। এই সঞ্জুকে ফিরিয়ে আনা হবে কিনা এই বিষয় নিয়ে কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়েছে নির্বাচকদের মধ্যে। কারণ ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নে যদি থাকতে হয় টেস্ট ক্রিকেটে, সেই ক্ষেত্রে ঘরের মাঠে আগামী যে দুটো টেস্ট ম্যাচে কিন্তু ভারতকে বড় পয়েন্ট দিয়ে জিততে হবে। তার জন্য এই ভারতের জায়গাটা কাছে নিয়ে আসা যায় সেই ব্যাপারে যেমন চিন্তা ভাবনা চলছে, তেমনি কিন্তু শ্রেয়াস আয়ার পরপর দুটো ম্যাচে ব্যর্থ এবং তিনি একটা সময় টেস্ট ক্রিকেটের মতো জায়গাতে একটু লফটেড শট খেলতে গিয়েছিলেন দ্রুত রান করার জন্য, যেটা টেস্ট ক্রিকেটের মাটিতে বেমানান। আর বিশেষ করে ভারতীয় পিচে যেখানে টার্ন হচ্ছে, স্পিনাররা টার্ন পাচ্ছে, স্পিনাররা বাউন্স আদায় করতে পারছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম মানে যেখানে ভারত শান্তি দাঁড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে এরকম লফটেড শট খেলাটা কিন্তু তার জন্য তার পরবর্তী খোঁজ করতে চাইছে এবং পরবর্তী পূজারাকে ফেরানো হবে না রঞ্জিতের রানের মধ্যে কিছুটা রয়েছে রাহানেকে ফিরানো হবে, তা নিয়ে কিন্তু একটা বিস্তর কিন্তু আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ মনিরুল। ভারতীয় দল গঠন নিয়ে বৈঠকে বসতে পারে নির্বাচকরা। বিরাট কোহলি এই মুহূর্তে অনিশ্চিত খেলবেন কিনা সেটা নিয়েও এখন চিন্তা ভাবনা, এবং বিরাটের পরিবর্তে কাকে আনা যায় দলে সেই বিষয় নিয়ে আজকের এই বৈঠক হতে পারে। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।